এই ক্লাসটিতে আমি কোষে দেখি 6.1-এর আমি সেকেন্ড পার্টটা শুরু করছি। যারা প্রথম পার্টটা মিস করে এসছো ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে, গিয়ে দেখে নাও। তাহলে চলো ক্লাসটা শুরু করি। দেখো কোষে দেখি 6.1-এর 8-এরটি কি বলেছে দেখো। বলেছে রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পরে সুদে আসলে 29,702.50 টাকা ফেরত পেলেন। রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন নির্ণয় করি। তাহলে এখানে দেখো কত টাকা জমা রেখেছিলেন সেটা আমাদের জানতে চাইছে, মানে আসলটা কত। তাহলে আমরা আসলটা ধরে নেব পি টাকা। এখানে এই যে সুদে আসলে বলে দিয়েছে এত টাকা ফেরত পেলেন, এই সুদে আসলে মানে কি, নিশ্চয়ই সমূল চক্রবৃদ্ধিটা বলা আছে। তাহলে দেখো পি টাকার 9% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত সেটা আমরা বার করব। সেইটা সমানই দেখো এটি বলে দেওয়া আছে। তাহলে আমরা শর্ত অনুসারে এইটা লিখব। তাহলে সেখান থেকে আমরা পি এর মানটা কিন্তু পেয়ে যাব। তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি, ধরি রহমত চাচা ব্যাংকে বা সমবায় ব্যাংকে পি টাকা জমা রেখেছিলেন। তাহলে আমি ধরে নিয়েছি, ধরি রহমত চাচা ব্যাংকে পি টাকা জমা রেখেছিলেন। তাহলে এই 9% চক্রবৃদ্ধি সুদের হারে পি টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধিটা কত হচ্ছে সেটা আমরা দেখব। তাহলে সূত্র কি জানি আমরা, পি ইন্টু 1+r/100 তার হোল টু দি পাওয়ার n। তাহলে এইটি হচ্ছে সমূল চক্রবৃদ্ধির সূত্র। তাহলে এখানে শুধু মানগুলো আমি বসাবো। তাহলে পি তো পি আছে, 1+ r এর মান 9 আর নিচে হয়ে যাবে 100 হোল টু দি পাওয়ার n, n এর মান 2। তাহলে দেখো শর্তানুসারে আমাদের বলে দিয়েছে এইটা সমানই ওই যে 29,702.50 টাকা। তাহলে শর্ত অনুসারে পি ইন্টু 1+9/100 তার হোল স্কোয়ার সমানই 29,702.50। এটি হচ্ছে আমাদের শর্ত। এখান থেকে শুধু ক্যালকুলেশনটা করে আমাদের পি এর মানটা বার করলেই অ্যান্সারটা চলে আসবে। দেখো এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু ছোটো ছোটো অঙ্ক, শুধু ক্যালকুলেশনটা একটু বড়, মানে ক্যালকুলেশনটা তোমাদেরকে নিজেকে করতে হবে। তাহলে দেখো প্রথমেই কীভাবে করছি দেখো, এখানে 100-এর সঙ্গে 1 গুণ করো, 100-কে 100 তার সঙ্গে 9 যোগ, তাহলে 109/100 মানে একবারে লসাগুটা আমি করে দিয়েছি, তার হোল স্কোয়ার সমানই এইটা 29,702.50। তাহলে বা পি সমান কত হয়ে যাবে, দেখো এইটা যখন এই পাশে যাবে ভাগ হবে, সেই ভাজিতকে যখন আমরা গুণিত করব এটা কিন্তু উল্টে যাবে। তাহলে 29,702.50 গুণিত কবার হবে, উপরে দেখো 100 গুণিত 100 হবে, আর নিচে এই 109টা দুবার হবে, কারণ এই যে হোল স্কোয়ার আছে মানে দুবার ধরে ওই জন্য লিখেছি। দশমিক তুলে নিচে একটা 100 করে দাও, তাহলে 100-এর সঙ্গে 100 কেটে গেল। এরপর এখানে শুধু কাটাকুটিটা করলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে এখানে দেখো এই টোটালটাকে আমরা 109 দিয়ে আগে ভাগ করছি, কত হয় দেখো। তাহলে সাইডে আমি ভাগটা করছি, দেখো 109 দিয়ে এইটাকে 29,702.50। তাহলে প্রথমেই 2 দিয়ে যাবে, তাহলে 109 দুগুণে 218, কত হচ্ছে 8 আছে 17 হবে, 8 9 17। তাহলে হাতে 1 থাকলো, 1 1 2, 2 আছে 9 হবে 7 দিতে, 0 নামলো। তাহলে এখানে দেখো 8 দিয়ে কিন্তু হবে না, কারণ অনেক বড় হয়ে যাবে, আছে কত 790। তাহলে ওই জন্য 7 দিয়ে, 7 লং 63, 7 1 7। তাহলে এখানে হয়ে যাচ্ছে 3 আছে 10 হবে 7 দিতে, 6 1 7, 7 আছে 9 হবে 2। এরপরে এই 2টা নামছে, তাহলে 272, তাহলে 2 দিয়ে কত হয়ে যাবে 9 দুগুণে 18, 2 1 2। 8 আছে 12 হবে 4 দিতে, 1 আর 1 2, 2 আছে 7 হবে 5। আর এখানে 5টা নামছে, এরপর দেখো 5 দিয়ে, 5 লং 45 আর 5 1 5, তাহলে মিলে যাচ্ছে, এই 0 নামছে, এখানে একটা 0 0।
তাহলে কত দেখতে পাচ্ছি 27250, তাহলে কেটে দিয়ে লিখে দিচ্ছি 27250। আবার দেখো 109 আছে, তাহলে এই টোটালটাকে আবার 109 দিয়ে ভাগ করো। তাহলে সাইডে দেখো আবার ভাগটা করছি 109 দিয়ে, 27250। তাহলে প্রথমেই 2 দিয়ে যাবে, তাহলে 109 দুগুণে 218, 8 আছে 12 হবে, 4 দিতে 1 আর হাতে রেখে 2, 2 আছে 7 হবে 5, আর এই যে 5 নামছে, তাহলে 545, 5 দিয়ে দেখো মিলে যাচ্ছে, 5 লং 45, 5 একে 5, 0 0 আর এখানে একটা 0, তাহলে দেখতেই পাচ্ছি 250। তাহলে কেটে দাও, কত হচ্ছে 250। তাহলে বা পি সমান কত হয়ে যাবে, 250-এর সঙ্গে 100 গুণ করো, তাহলে 250-এর গায়ে আরও দুটা 0, তাহলে কত 25,000 টাকা। তাহলে অতএব রহমত চাচা ব্যাংকে 25,000 টাকা জমা রেখেছিলেন। তাহলে আমি লিখে দিচ্ছি, অতএব রহমত চাচা ব্যাংকে 25,000 টাকা জমা রেখেছিলেন। তাহলে এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে এখানে শুধু একটু কাটাকুটিটা তোমাদের ঠিকঠাক করে করতে হবে। এরপর 9-এর দাগেরটি দেখো কি বলেছে, বলেছে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 31,492.80 টাকা হবে তা হিসেব করে লিখি। তাহলে একই জিনিস এখানেও আমরা আসলটা ধরে নেব পি টাকা। তাহলে 8% চক্রবৃদ্ধি হার সুদে পি টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে সেটা দেখব, সেইটা সমানই দেখো এটা বলে দেওয়া আছে। তাহলে আমরা শর্তানুসারে করে পি এর মানটা পেয়ে যাব। তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি, ধরি আসল সমান পি টাকা। তাহলে 8% চক্রবৃদ্ধি সুদের হারে পি টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি। তাহলে সূত্রটা কি হয়ে যাচ্ছে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার এন, মান বসাও। তাহলে সমান পি ইন্টু 1 প্লাস আর এর মান কত 8, আর নিচে হয়ে যাবে কত 100 তার হোল টু দি পাওয়ার এন, এন এর মান 3। তাহলে সমান এখানে দেখো এটাকে আমি একটু ছোট করে নিচ্ছি, তার জন্যে এটাকে কাটাকুটি করে দাও, 4 দুগুণে 8, 4 পঁচিশে 100। তাহলে কত পাচ্ছি, পি ইন্টু 1 প্লাস 2/25 তার হোল টু দি পাওয়ার 3। তাহলে সমান পি ইন্টু, তাহলে 25 একে 25 আর 2 কত 27, তাহলে 27/25 তার হোল কিউব। তাহলে শর্তানুসারে আমাদের এইটা সমানই বলে দেওয়া আছে। তাহলে লিখে দিচ্ছি, শর্তানুসারে পি ইন্টু 27/25 তার হোল কিউব সমানই 31,492.80 টাকা। এটি হচ্ছে আমাদের শর্ত। এখানে পি এর মানটা বার করতে হবে। তাহলে বা পি সমান কত হয়ে যাবে, তাহলে এখানে দেখো এই 27/25 3 বার করে আছে, মানে 3 বার গুণ আছে, যেহেতু এই যে হোল কিউব আছে। তাহলে যখন এ পাশে আমরা লিখব, তাহলে 31,492.80 গুণিত, তাহলে 25 হচ্ছে 3 বার লিখব, 25 গুণিত 25 গুণিত 25, আর নিচে হয়ে যাবে 27 3 বার, 27 গুণিত 27 গুণিত 27, আর এই দশমিক তুলে দাও, দশমিক তুলে নিচে 100 করে দাও। এরপর এখানে কাটাকুটিটা তোমাদের করতে হবে। তাহলে প্রথমেই এই শূন্যর সঙ্গে এই শূন্য আমি কেটে দিচ্ছি, 5 দিয়ে দেখো 5 5 25, 5 2 10, এই টোটালটাকে 3 দিয়ে আমি কাটাকুটি করছি। দেখো 3 9 27, এই টোটালটাকে 3 দিয়ে কাটো, 3 1 3 14, তাহলে শূন্য একটা হয়ে যাবে দুটা সংখ্যা নামার জন্যে, 3 4 12, 2 29, তাহলে 3 লং 27,
2 22, 3 7 21, 1 18, 3 6 18। একই রকমভাবে আবার কিন্তু 3 দিয়ে কাটাকুটি হবে। তাহলে 3 তিরিকে 9, এরপর 3 তিরিকে 9, 1 14, 3 4 12, 2 29, 3 লং 27, 2 27, 3 লং 27 আর 3 2 6। এরপর 3 দিয়ে দেখো আবার পুরোটাকে চলে যাচ্ছে। তাহলে 3 1 কে 3, 3 1 কে 3, 1 19, 3 6 18, 1 19, আবার 3 6 18, 1 12, আবার 3 4 12। দেখো এই 27 দিয়ে এটাকে আমরা কাটাকুটি করব। তাহলে 3 9 27, 3 তিরিকে 9, 2 26, 3 8 24, 2 26, আবার 3 8 24, 2 24, 3 8 24। আবার দেখো 3 দিয়ে কাটাকুটি হবে। তাহলে হলে একবারে তোমরা 9 দিয়ে কাটাকুটি করতে পারো। তাহলে আমি ছোট ছোট করেই কাটছি। 3 তিরিকে 9, 3 1 কে 3, 3 দুগুণে 6, 2 28, 3 লং 27, 1 18, 3 6 18। টোটালটাকে দেখো 3 দিয়ে চলে যাচ্ছে। 3 4 12, 3 তিরিকে 9, 3 2 6। এইটাকে আবার 3 দিয়ে কাটো। 3 9 27, 3 1 কে 3, 1 13, 3 4 12, 1 12, 3 4 12, আবার 9 16, 144। এরপর দেখো এখানে 2 আছে। তাহলে 2 কে 16 দিয়ে কাটো, 8। তাহলে কত পাচ্ছি? 5-এর সঙ্গে 8 গুণ, 5 8 40, আর তার সঙ্গে এখানে দুটো 25 কিন্তু আছে। তাহলে বা পি সমান, তাহলে 25 গুণিত 25 গুণিত 5 8 40। তাহলে কাটাকুটিটা তোমাদের কিন্তু ঠিকঠাক করে করতে হবে। দেখো অনেক বড় হয়ে গেছে। তাহলে বা পি সমান 25 25 625, তার সঙ্গে 40 গুণ। তাহলে বা পি সমানে কত হয়ে যাবে? তাহলে এইটাকে 4 দিয়ে গুণ করো, দিয়ে একটা শূন্য বসিয়ে দাও। তাহলে 5 4 20, শূন্য, হাতে থাকবে 2, 4 দুগুণে 8 আর 2 10-এর শূন্য, হাতে থাকবে 1, 4 ছক 24 আর হাতে রেখে 25, আর এখানে একটা শূন্য বসিয়ে দাও। তাহলে এখানেও দেখতে পাচ্ছি আসলটা কত? 25,000 টাকা। তাহলে অতএব আমরা লিখে দেবো, অতএব আসল সমান 25,000 টাকা। তাহলে দেখো আমাদের অ্যান্সারটা হয়ে গেল। এরপর 10-এরটি দেখো কি বলেছে, বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করি। তাহলে অন্তর মানে কি? বিয়োগফল। তাহলে আগে এই 7.5% সুদের হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদটা কত সেটা বার করব, আর সরল সুদটা কত সেটা বার করব। দুটার মধ্যে বিয়োগ করে দিলেই আমরা দেখব অ্যান্সারটা চলে আসবে। তাহলে প্রথমে আমি লিখে দিচ্ছি 7.5% সুদের হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান কত হয়ে যাবে? প্রথমে দেখো সমূল চক্রবৃদ্ধি যা হয় পি ইন্টু 1 প্লাস r/100 তার হোল টু দি পাওয়ার n, সেখান থেকে বাদ যাবে পি, মানে সমূল চক্রবৃদ্ধি থেকে পিটা বাদ, সুদ আসল থেকে আসলটা বাদ, তাহলেই চক্রবৃদ্ধি সুদটা আমরা পেয়ে যাচ্ছি। সমান পি এর মান কত? 12,000, 1 প্লাস আর এর মান 7.5, আর নিচে হয়ে যাবে 100 তার হোল টু দি পাওয়ার n, এর মান 2, মাইনাস পি কত? 12,000। এখানে দেখো এই যে দশমিকটাকে তুলে দিয়ে নিচে আমরা একটা 10 গুণ করে দেবো। তাহলে কত হয়ে যাবে? 12,000, 1 প্লাস উপরে হয়ে যাবে 75 আর নিচে 1,000 তার হোল স্কোয়ার মাইনাস 12,000। এখানে দেখো একটু কাটাকুটি করে আমি ছোট করে নিচ্ছি। 25 দিয়ে কেটে দাও, 25 3 75, 25 4 100 আর একটা শূন্য। তাহলে সমান 12,000 আর ব্র্যাকেটে 1 প্লাস 3/40 তার হোল স্কোয়ার মাইনাস 12,000। তাহলে সমান 12,000, আর এখানে দেখো লসাগু যখন করবে 40 একে 40 আর তার সঙ্গে 3, 43/40 তার হোল স্কোয়ার মাইনাস 12,000। তাহলে
দুটার থেকে দেখো 12,000টা আমি কমন নিয়ে নিচ্ছি, থাকবে কত 43/40 তার হোল স্কোয়ার আর -1, এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রেখে দাও। এইটা দেখো a স্কোয়ার - b স্কোয়ারের সূত্রে চলে আসছে, তাহলে 12,000 ইন্টু একবার a প্লাস b করব আর একবার a মাইনাস b করে দেবো, কত হয়ে যাবে 12,000। এখানে লসাও করো, তাহলে 43 আর তার সঙ্গে 40 একে 40, তাহলে 40 আর 43-এ 83, নিচে হয়ে যাবে 40, গুণিত 43 থেকে 40 বাদ দাও 3, আর নিচে হয়ে যাবে 40। এটা কিন্তু গুণ আছে। এরপর কাটাকুটিটা দেখো কিভাবে হচ্ছে, 0 0 এই 0 এই 0, 4 3 12 একটা 0, আবার 2 2 4, 2 15 30। তাহলে যেটা পাচ্ছি দেখো এখানে 15-র সঙ্গে 3 গুণ হবে, তার সঙ্গে 83 গুণ দিয়ে 2 দিয়ে ভাগ করব, তাহলে 3 15 45 গুণিত 83 আর নিচে হয়ে যাবে 2 সমান। তাহলে কত পাচ্ছি দেখো 83-র সঙ্গে সাইডে 45 গুণ করো, 5 3 15-র 5, হাতে থাকবে 1, 5 8 40 আর 1 41, 4 3 12 2, হাতে থাকবে 1, 4 8 32 আর 1 33। তাহলে 5 2 1 3, 4 3 7 আর 3, তাহলে উপরে হয়ে যাচ্ছে 3 7 3 5 আর নিচে 2। এটাকে যখন দশমিকে করব তাহলে 2 দিয়ে যখন ভাগ করব, 2 1 2, 1 17, 2 8 16, 1 13, 2 6 12, 1 15, 2 7 14, দশমিক 10, 2 5 10 আর একটা 0 বসিয়ে দাও, তাহলে এত টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদটা আমরা পেয়ে গেছি 1867.50 টাকা। এরপর আমাদের বার করতে হবে সরল সুদটা কত, দিয়ে আমরা দুটাকে বিয়োগ করে দেবো, তাহলেই আনসারটা চলে আসবে। তাহলে লিখে দিচ্ছি 7.5% সুদের হারে 12,000 টাকার 2 বছরের সরল সুদ সমান, তাহলে সরল সুদ কিন্তু আমি আগেই করে এসেছি, তাহলে তার সূত্র কি ছিল PTR/100, মান বসাও, তাহলে P এর মান 12,000, T এর মান কত এই যে 2 বছর ওই জন্য 2, আর এর মান 7.5 আর নিচে কত 100, দশমিক তুলো একটা 10 করে দাও। তাহলে এরপর কাটাকুটিটা দেখো কিভাবে হচ্ছে, 2টা 0 2টা 0, এখানে একটা এখানে একটা, তাহলে কত পাচ্ছি 75-এর সঙ্গে 2 গুণ করো, 75 2 150 আর তার সঙ্গে 12 গুণ, তাহলে 12 গুণিত 150 সমান কত হবে দেখো 15-এর সঙ্গে 12 গুণ করো দিয়ে একটা 0 বসিয়ে দাও, তাহলে 5 12 60-এর 0, হাতে থাকবে 6, 12 1 12 আর 6 18 আর একটা 0 বসিয়ে দাও, তাহলে এত টাকা। তাহলে দেখো চক্রবৃদ্ধি সুদটা হচ্ছে এইটা আর সরল সুদ হচ্ছে এইটা, আমাদের চাইছে যে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তরটা কত। তাহলে লিখে দিচ্ছি অতএব চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর বিয়োগ করে দাও, তাহলে এই যে 1867.50 থেকে 1800 বাদ দিয়ে দাও, কত হয়ে যাবে এত টাকা। তাহলে এখানে দেখো 1800 যখন বাদ দিয়ে দেবে পেয়ে যাবো কত 67.50 টাকা। তাহলে এইটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। এরপর 11টি দেখো কি বলেছে, 10,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হিসেব করে লিখি। তাহলে দেখো 10 আর 11 দুটো কিন্তু অঙ্ক একই, ওখানে ছিল 2 বছরের আর এখানে শুধু আমরা 3 বছরের বার করব। তাহলে ফার্স্ট কাজ যেটা করতে হবে, আগে চক্রবৃদ্ধি সুদটা কত হচ্ছে বার করব আর সরল সুদটা কত হচ্ছে বার করব, দুটাকে আমরা বিয়োগ করে দেবো, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে যেটা লেখা আছে 10,000 টাকার
5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান, তাহলে সূত্র একটাই, পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n মাইনাস পি। মানগুলো বসাও, তাহলে পি এর মান কত 10,000, 1+r এর মান 5 আর নিচে 100 হোল টু দি পাওয়ার n, n এর মান 3 আর মাইনাস পি, পি কত 10,000। শুধু ক্যালকুলেশনটা একটু ঠিকঠাক করে করলেই আমাদের উত্তরটা কিন্তু চলে আসবে। প্রথমে 10,000 থাক, এরপর 5, 20, 100 করে দিচ্ছি কেটে, তাহলে থাকছে কত 1 + 1/20 তার হোল কিউব মাইনাস 10,000 সমান 10,000, 20 × 20 আর 1 21/20 তার হোল কিউব মাইনাস 10,000। এখান থেকে দেখো আমরা যদি 10,000 কমন নিয়ে নিই কি পাচ্ছি, তাহলে 10,000 কমন নিচ্ছি, থাকছে কত 21/20 তার হোল কিউব মাইনাস 1 সমান 10,000। এখানে কিন্তু আর দেখো a² - b² আর কিন্তু সূত্র আসবে নি, তাহলে তার জন্য আমরা কি করব, আগে যে 21-এর কিউব কত হচ্ছে দেখব, 20-এর কিউব কত হচ্ছে দেখব, তারপর এটাকে আমরা লসাগু করব। তাহলে 21-এর কিউব মানে 21-কে 3 বার গুণ করতে হবে, তাহলে প্রথমে আমরা 21-কে 21 দিয়ে গুণ করো, তাহলে 21-1-কে 21 আর 21-2 = 42, তাহলে আমরা যেটা পাচ্ছি 441, তার সঙ্গে আবার 21 গুণ করো, তাহলে 441 আর এখানে 2, 4 × 2 = 8, 4 × 2 = 8, 1, 4 × 2 = 6, 8 × 4 = 12, 2, 8 × 1 = 9, তাহলে উপরে হয়ে যাচ্ছে 9, 2, 6, 1, নিচে 3টা 20 গুণ কত হয়ে যাবে, দেখো 3টা 2-এর গুণ 8 হবে আর 3টা 0 বসিয়ে দাও মাইনাস 1, কত পাচ্ছি লসাগু করো, তাহলে 10,000 গুণিত এইটা যখন লসাগু করব নিচে দেখো 8,000, উপরে কত হয়ে যাবে 9,261 মাইনাস 8,000, তাহলে একবারেও করতে পারো অথবা লিখেও করতে পারো, তাহলে আমি একবারে করে দিচ্ছি। 9,261 থেকে যখন 8,000 বাদ দিয়ে দেবো থাকবে কত 1,261, কাটাকুটি করে দাও, 3টা 0, 3টা 0, এখানে দেখো 2 দিয়ে কাটাকুটি হবে, 2, 5, 10, 2, 4, 8, তাহলে এইটার সঙ্গে 5 গুণ করো দিয়ে 4 দিয়ে ভাগ করো, তাহলে পাচ্ছি কত 5, 1-কে 5, 5, 6, 30, 0, হাতে থাকবে 3, 5, 12, 60 আর 3, 63 আর নিচে 4 সমান দশমিকে করতে হবে, তাহলে তার জন্যে সাইডে আমি লিখছি 4, 1-কে 4, 4 আছে 6, 2, 3, 23, 4, 5, 20, 3 আর এখানে 0, 30, 4, 7, 28, 2, 25 আর এখানে 4, 6, 24, 1, 10, 4 2 8, এখানে একটা দশমিক আছে আর 2, 20, 4, 5, 20, তাহলে কত পাচ্ছি 1576.25, তাহলে 1576.25 এত টাকা। তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদটা পেয়ে গেছি, এরপর আমরা বার করব সরল সুদটা কত, তাহলে একই কথা আমরা লিখব 10,000 টাকার 5% সুদের হারে 3 বছরের সরল সুদ সমান, তাহলে তার সূত্র কি হয়, I সমান PTR/100, মান বসাও, পি এর মান কত 10,000, টাইম কত 3, আর এর মান কত এই যে 5 আর নিচে 100, দুটা 0, দুটা 0 কেটে দাও, 5, 3, 15 গায়ে দুটা 0, এত টাকা। তাহলে সরল সুদটা হচ্ছে এত টাকা
আর চক্রবৃদ্ধি হচ্ছে এইটা। তাহলে যেটা চাইছিল আমি লিখে দিচ্ছি, অতএব চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর সমান কত হয়ে যাবে, এইটা মাইনাস এইটা, তাহলে 1576.25 মাইনাস 1500 এত টাকা। তাহলে এইটা থেকে যখন 1500 বাদ দিয়ে দেবো কত হয়ে যাবে, 76.25 এত টাকা। তাহলে এই দেখো আমাদের অ্যান্সারটা হয়ে গেল। এরপর 12টি দেখো কি বলেছে, বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129.60 টাকা হলে ওই টাকার পরিমাণ হিসেব করে লিখি। তাহলে ওই টাকার পরিমাণ মানে আসলটা আমাদের জানতে চাইছে। আগের যে অঙ্কগুলো ছিল দেখো, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর বলেছিল কত, এখানে সেইটা বলে দেওয়া আছে, শুধু আসলটা কত জানতে চাইছে। তাহলে আমরা কি করব, আসলটা ধরবো পি। তাহলে 9% সুদের হারে পি টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ দেখব কত হচ্ছে, আবার 9% সুদের হারে পি টাকার 2 বছরের সরল সুদ কত হচ্ছে দেখব। দুটার মধ্যে পার্থক্য বার করব, সেই পার্থক্যটা সমানই দেখো বলে দেওয়া আছে এইটা। তাহলে আমরা দুটাকে সমান করে দিয়ে সেখান থেকে ক্যালকুলেশন করে পি এর মানটা পেয়ে যাব। তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি, ধরি আসল সমান পি টাকা। এরপর আমরা বার করব 9% সুদের হারে পি টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান কত হয়ে যাবে। তাহলে সূত্র আমরা জানি পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n মাইনাস পি। তাহলে সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা বাদ, তাহলেই চক্রবৃদ্ধি সূত্রটা আমরা পেয়ে যাব। তাহলে সমান পি ইন্টু 1 প্লাস আর এর মান 9 আর নিচে 100 তার হোল টু দি পাওয়ার n মানে কত 2 মাইনাস পি সমান পি ইন্টু, এখানে দেখো ভিতরটায় যখন লসাও করব তাহলে 100-র সঙ্গে 1 গুণ হবে 100, তার সঙ্গে 9 যোগ হবে, তাহলে 109 আর নিচে কত 100 তার হোল স্কোয়ার মাইনাস পি। তাহলে এই দুটা থেকে যখন আমরা পিটাকে কমন নেব কি পাবো, তাহলে পি ইন্টু 109/100 তার হোল স্কোয়ার আর মাইনাস 1 সমান পি ইন্টু, এখানে দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যা সূত্র হয়, তাহলে একবার এ প্লাস বি আরেকবার এ মাইনাস বি সমান পি ইন্টু, দেখো এটাকে যখন লসাও করব, এখানে দেখো এটাকে যখন লসাও করব তাহলে 109 আর তার সঙ্গে 101কে 100, তাহলে হয়ে যাবে কত 209/100 গুণিত, এখানেও দেখো 109 মাইনাস 100, তাহলে 9/100 হয়ে যাবে, এটাও গুণ আছে। তাহলে এরপর এই দুটোকে আমরা গুণ করে দিচ্ছি, দেখো তাহলে 9-এর সঙ্গে যখন এটাকে গুণ করব তাহলে 9 লং 81, 9 দুগুণে 18, তাহলে 1881 তার সঙ্গে পি আর নিচে কত 100-র সঙ্গে 100 গুণ করো 10,000, মানে 1-এর গায়ে 4টা শূন্য। তাহলে এইটি আমরা পেয়ে গেছি কি চক্রবৃদ্ধি সুদটা। এরপর আমরা বার করব সরল সুদটা কত। তাহলে একই জিনিস আমি লিখছি, 9% সুদের হারে পি টাকার 2 বছরের সরল সুদ সমান, তাহলে তার সূত্র কি হয়ে যায়, আমরা জানি যে আই সমান PTR/100। তাহলে মানটা বসাও, পি ইন্টু টি এর মান কত, তাহলে টি এর মান এই যে 2 বছর, আর এর মান 9/100, তাহলে কত পাচ্ছি 9 দুগুণে 18 পি/100। এইটি হচ্ছে সরল সুদটা আমরা পেয়ে গেছি। এরপর যেটা আমাদের বলে দেওয়া আছে শর্তটা কি, যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর 129.60 টাকা। তাহলে অন্তর মানেই এই দুটার বিয়োগফল, তাহলে এইটি হচ্ছে বড়, মানে চক্রবৃদ্ধি সুদটা সবসময়ের জন্য বড় হয় সরল সুদের থেকে।
তাহলে এইটা মাইনাস এইটা সমানই ওইটা। তাহলে লিখে দিচ্ছি শর্তানুসারে 1881 পি বাই 10,000 মাইনাস 18 পি বাই 100 সমানই 129.60। এইটি হচ্ছে আমাদের শর্ত। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পি এর মানটা বার করব। দেখো তাহলে লসাউ করে দাও, লসাউতে আসবে 10,000। তাহলে এখানে একের সঙ্গে উপরটা গুণ হয়ে যাবে, তাহলে 1881 পি মাইনাস এটার সঙ্গে এখন ভাগ করব 100 হবে, 100 সঙ্গে উপরটা গুণ করো, তাহলে 18-এর গায়ে দুটা শূন্য আর পি সমান 129.60। বা তাহলে 1881 থেকে 1800 বাদ দিয়ে দাও, থাকবে কত 81 আর পি বাই 10,000 সমানই 129.60। এরপর পি সমান কত হয়ে যাবে, তাহলে পি সমান 129.60 তো আছেই, তাহলে গুণিত একবার করে দিচ্ছি। এইটা যখন এই পাশে আসবে একবারে উল্টে যাবে, মানে এইটা এখানে এসে ভাগ হবে, সেই ভাগটাকে একেবারে আমরা গুণিত করে লিখছি। তাহলে উপরে চলে যাবে 10,000 আর নিচে থাকবে 81, আর এই দশমিক তুলে দিয়ে আরেকটা 100 আমরা এখানে লিখে দিচ্ছি। এরপর কাটাকুটিটা দেখো কিভাবে হচ্ছে। তাহলে প্রথমেই এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দাও। উপর আর নিচ দেখো এখানে 81 আছে আর উপরে 1296 আছে, তাহলে 3 দিয়েও কাটাকুটি করতে পারো অথবা একবারে 9 দিয়ে কেটে দাও। তাহলে 9 লং 81, এখানে 9 1 9, 3 39, 4 লং 36, আবার 3 36, 4 লং 36, তাহলে পাচ্ছি কত 144, নিচে 9, 9 16 144 হয়। তাহলে বা পি সমান কত হয়ে যাবে, 16-র সঙ্গে 1000 গুণ করো, তাহলে 16,000। তাহলে দেখতেই পাচ্ছি যে আসলটা কত, 16,000 টাকা। তাহলে আমি লিখে দিচ্ছি অতএব ওই টাকার পরিমাণ 16,000 টাকা, মানে যেটা আসল সেটাই হচ্ছে ওই টাকাটার পরিমাণ। এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। এরপর 13টি দেখো কি বলেছে, যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমাণ কত হিসেব করে লিখি। তাহলে দেখো 12টাও যা আর 13টাও তা, ওখানে ছিল শুধু 2 বছরের আর এখানে 3 বছরের। তাহলে আমরা কি করব, এখানে আসলটাকে ধরে নেব পি টাকা। তাহলে 10% হারে পি টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আগে বার করব, আর 10% হারে পি টাকার 3 বছরের সরল সুদটা কত বার করব। এই দুটার মধ্যে যে পার্থক্য হবে সেইটা সমানই, এই যে বলে দিয়েছে অন্তরটা কত 930, তাহলে দুটার বিয়োগফল সমানই 930 করব, তাহলে সেখান থেকে আমরা পি এর মানটা পেয়ে যাব। তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি আসল সমান পি টাকা। এরপর আমরা বার করব 10% সুদের হারে পি টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান কত হয়ে যাবে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার n, সেখান থেকে পিটা বাদ। তাহলে এইটি হচ্ছে চক্রবৃদ্ধি সুদের সূত্র। তাহলে মানটা বসাও, পি থাকলো 1 প্লাস আর এর মান 10 আর নিচে 100 হোল টু দি পাওয়ার n, এর মান 3 মাইনাস পি। এখানে দেখো এই শূন্যর সঙ্গে এই শূন্য আমি কেটে দিচ্ছি, তাহলে থাকছে কত পি ইন্টু 1 প্লাস 1/10 তার হোল কিউব মাইনাস পি সমান পি ইন্টু ভিতরটা যখন লসাও করব তাহলে 10 একে 10 আর 1 11 আর নিচে 10 তার হোল কিউব মাইনাস পি। এরপর এই হোল কিউবটাকে আমরা ভেঙে দেবো, তাহলে পি ইন্টু 11-র হোল কিউব মানে কত, তাহলে 11কে 3 বার গুণ করো, তাহলে 11 11 121 হয়, তার সঙ্গে আবার 11 গুণ করো, তাহলে 121 একে 121 আবার 121
তাহলে 1 3 3 1, তাহলে 1331। তাহলে উপরে হয়ে যাচ্ছে 1331, আর নিচে কত হবে 10 কিউব মানেই 1000 মাইনাস পি যেমন আছে থাকলো। এই দুটার থেকে যদি পিটাকে আমি কমন নিই কি থাকছে, তাহলে 1331 বাই 1000 আর মাইনাস 1। ভিতরটাকে আবার লসাগু করে দিচ্ছি, দেখো ভিতরটাই যখন লসাগু হবে নিচে থাকবে কত 1000, আর উপরে কত হয়ে যাবে 1331 মাইনাস 1000। তাহলে এটাকে কেউ একবারেও করতে পারো। তাহলে পি ইন্টু কত হয়ে যাবে 1331 থেকে 1000 বাদ দিয়ে দাও, 331 থাকবে। তাহলে 331 বাই 1000, এটি আমরা কি পাচ্ছি, এটি হচ্ছে চক্রবৃদ্ধি সুদটা আমরা পেয়েছি। এরপর আমরা যেটা বার করব সরল সুদটা কত। তাহলে একই জিনিস লিখব, 10% সুদের হারে পি টাকার 3 বছরের সরল সুদ। তাহলে আই সমান পিটিআর বাই 100, মান বসাও। তাহলে এখানে পি তো পি, টি এর মান কত 3, আর এর মান কত 10 বাই 100। তাহলে কত হয়ে যাচ্ছে, এখানে আমি আর কাটছি নি, 3 10 30 পি বাই 100। তাহলে দেখো চক্রবৃদ্ধি সুদ হচ্ছে এটা আর সরল সুদটা এটা। তাহলে এই দুটার মধ্যে বিয়োগফলটা কত 930, এইটি হচ্ছে আমাদের শর্ত। তাহলে লিখে দিচ্ছি, শর্তানুসারে 331 পি বাই 1000 মাইনাস 30 পি বাই 100 সমানই 930। তাহলে এখান থেকে আমরা পি এর মানটা বার করতে পারলেই অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে লসাও করে দাও 1000, তাহলে উপরটাই হয়ে যাচ্ছে 331 পি মাইনাস এখানে একটা 10 হবে, 10-এর সঙ্গে এই 30 পি গুণ হবে, তাহলে 300 পি সমানই 930। তাহলে বা 331 থেকে 300 বাদ দিয়ে দাও, তাহলে 31 পি বাই 1000 সমানই 930। তাহলে বা পি সমান কত হয়ে যাবে, পি সমান 930 গুণিত এইটা উপরে চলে যাবে আর এইটা নিচে চলে আসবে, তাহলে 1000 বাই 31। তাহলে কাটাকুটিটা দেখো কিভাবে হচ্ছে, 31-এর সঙ্গে 3 গুণ করো, দেখো 93 চলে আসছে। তাহলে 31 3 93 আর একটা 0। তাহলে বা পি সমান, তাহলে 30-এর সঙ্গে 1000 গুণ করলে কত হবে, নিশ্চয়ই 30,000 হবে। তাহলে পি সমানে পেয়ে যাচ্ছে আমরা 30,000 টাকা। তাহলে পি মানে কি আসল, তাহলে অতএব আমরা লিখে দেবো যে ওই টাকার পরিমাণ মানে আসলটা কত 30,000 টাকা। তাহলে অতএব ওই টাকার পরিমাণ 30,000 টাকা। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল। এরপর 14 দাগেরটি দেখো কি বলেছে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 7% এবং দ্বিতীয় বছর 8% হয় তবে 6,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হিসেব করে লিখি। যেহেতু দেখো 2 বছরের চক্রবৃদ্ধি সুদটা আমাদের চাইছে, আবার 2টা বছরে দেখো সুদের হার কিন্তু আলাদা। প্রথম বছরে দেখো 7%, আবার দ্বিতীয় বছরে সেটা 8%। তাহলে আমরা কি করব, এই 7% হারে মানে প্রথম বছরে 7% হারে 6,000 টাকার সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে দেখব। যেটা পাবো তার উপরে আবার দ্বিতীয় বছরে এই 8% হারে সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে দেখব। যা হবে সেখান থেকে এই যে 6,000 বিয়োগ করে দেবো, কারণ আমাদের চাইছে কি চক্রবৃদ্ধি সুদটা কত। তাহলে সমূল চক্রবৃদ্ধি যা পাবো সেখান থেকে আসলটা বাদ দিয়ে দাও, তাহলেই চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাব। তাহলে আমি লিখে দিচ্ছি, প্রথম বছর 7% হারে 6,000 টাকার সমূল চক্রবৃদ্ধি কত হয়ে যাবে। তাহলে সূত্রটা হচ্ছে পি ইন্টু 1 + r/100
তার হোল টু দি পাওয়ার n সমান, তাহলে এখানে পি এর মান কত 6000 ইন্টু 1 প্লাস আর বাই 100, আর এর মান 7 আর নিচে 100 হোল টু দি পাওয়ার n, n এর মান কত হয়ে যাবে, যেহেতু দেখো আমি প্রথম বছর বলেছি ওই জন্য এখানে n এর মান কিন্তু 1 হবে। তাহলে 6000 ইন্টু এইটাকে যখন লসাও করবে তাহলে নিচে হবে 100, উপরে কত হয়ে যাবে 100 একে 100 আর তার সঙ্গে প্লাস 7, তাহলে 107। তাহলে এই দুটা শূন্য এই দুটা শূন্য কেটে দাও, থাকছে কত 60 গুণিত 107, এত টাকা। এইটাকে দেখো আমি আর গুণ করছি না, কারণ দ্বিতীয় বছর আমরা যখন করব তখন এইটার সঙ্গে কিন্তু কাটাকুটি হয়ে যাবে। তাহলে এই অঙ্কটাকে দেখো একটা অন্য নিয়মে তোমাদের বলে দেবো, মানে সেটা হচ্ছে আরও শর্টকাটে হয়ে যাবে। মানে এই প্রথম বছর আর দ্বিতীয় বছর একসঙ্গে লিখে অঙ্কটা কিন্তু করা যায়। তাহলে আগে এই নিয়মটাই দেখে নাও, এই নিয়মটার পর আমরা দ্বিতীয় নিয়মটাই যাব। তাহলে এরপর আমরা লিখে দিচ্ছি দ্বিতীয় বছর 8% হারে, তাহলে এখানে আসলটা কত হয়ে যাবে, এখানে দেখো এই 6000 কিন্তু আর হবে না, কারণ এটি হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, মানে সুদ আসলের উপর আবার কিন্তু 8% বসবে, তাহলে ওই জন্যে এইটা এখানে হবে, মানে 60 গুণিত 107 এত টাকার সমূল চক্রবৃদ্ধি কত হয়ে যাবে দেখো। তাহলে তার জন্য সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল টু দি পাওয়ার n। তাহলে এখানে পি কত, এইটি হচ্ছে পি, 60 গুণিত 107 1 প্লাস আর এর মান কত 8 বাই 100 হোল টু দি পাওয়ার n, n এর মান কত, এখানেও কিন্তু n এর মান 1। এখানে দেখো প্রত্যেকটা বছর কিন্তু আলাদা আলাদা করে বার করা হচ্ছে, ওই জন্যে এখানেও n এর মান 1 আবার এখানেও n এর মান 1। তাহলে কত হচ্ছে দেখো 60 গুণিত 107, আর এইটাকে যখন লসাও করব নিচে হবে 100, উপরে কত হয়ে যাবে 100 একে 100 আর তার সঙ্গে 8, মানে 108। এরপর এটাকে কাটাকুটি করো, দেখো এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে দাও, কত থাকছে, তাহলে 6 গুণিত 107 গুণিত 108 আর নিচে 10, তাহলে উপরটাকে আমরা গুণ করে একটার পর দশমিক বসিয়ে দেবো। তাহলে সাইডে আমি গুণ করছি 108 আর 107 কত হচ্ছে দেখো 7 8 56, 7 1 7 0 0 0 আর এখানে 108, তাহলে 6 5 8 7 15 5 1 1, তাহলে যেটা পাচ্ছি তার সঙ্গে আবার 6 গুণ হবে, তাহলে 6 ছক 36 6 হাতে থাকবে 3, 5 ছক 30 আর 3 33 3 হাতে থাকবে 3, 5 ছক 30 আর 3 33 3 হাতে থাকবে 3, 6 11 66 আর 3 69, তাহলে 6 9 3 3 6 আর নিচে হবে 10 সমান একটার পর দশমিক বসিয়ে দাও, তাহলে 6 9 3 3 দশমিক 6 0, মানে দশমিকের পর দুটা সংখ্যা রেখেছি, এত টাকা। তাহলে এইটি কি, এইটি হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। তাহলে এখান থেকে 6000 বাদ দিয়ে দাও, তাহলে চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাবে। তাহলে অতএব চক্রবৃদ্ধি সুদ সমান 6 9 3 3 দশমিক 6 0 মাইনাস 6000, কত হয়ে যাবে এত টাকা। তাহলে 6000 বাদ দিয়ে দাও, থাকবে 933.60, এত টাকা। তাহলে এখানে দেখো এটাকে কেউ গুণ করে দিতেও পারতো, দিয়ে এখানে কিন্তু সেই একই জিনিস কাটাকাটি করতে হতো। তাহলে আমি গুণটা করিনি, তোমরা গুণটা করতেই পারো। এরপর যেটা আমরা বলছিলাম দেখো অন্য একটা নিয়মে, তাহলে আমি এখানে অথবা দিয়ে আরেকটা নিয়মে দেখাচ্ছি। তাহলে যেটা বলা ছিল আমি লিখে দিচ্ছি যে প্রথম বছর সুদের হার 7%, দ্বিতীয় বছর সুদের হার 8%, আসল সমান আসল ব্র্যাকেটে পি 6000 টাকা, আর কি সময় সমান বলে দেওয়া আছে 2 বছর। তাহলে অতএব 2 বছরের
সমূল চক্রবৃদ্ধি। তাহলে সূত্র কি হবে দেখো, পি ইন্টু 1 + যেহেতু দেখো দুটা আলাদা আলাদা সুদের হার বলা আছে, ওই জন্য একটাকে আমরা যদি R1 ধরি আরেকটাকে যদি R2 ধরি, তাহলে প্রথমটার জন্য সূত্র কি হয়ে যাবে, 1 + R/100 হয়। তাহলে এখানে আমি R1/100 করছি, তার হোল টু দি পাওয়ার n। n মানে কত, এখানে n মানে কিন্তু 1, আর 1 + R2/100 হোল টু দি পাওয়ার n, এখানেও কিন্তু n এর মান 1 হয়ে যাবে। তাহলে এখানে দেখো দুটাকে কিন্তু একসঙ্গে লেখা হয়েছে, মানে এইটি হচ্ছে প্রথম বছরের সমূল চক্রবৃদ্ধি, যা পেয়েছি তার সঙ্গে দেখো গুণ আছে দ্বিতীয় বছর, যেটা আমরা এখানে কিন্তু এই যে আলাদা আলাদা করে ভেঙে দেখিয়েছিলাম। তাহলে এই জিনিসটা আমরা এখানে একসঙ্গে করে দিয়েছি। এরপর মানটা বসাও, দেখো একবারে কিন্তু উত্তরটা চলে আসবে। তাহলে 6000, 1 + R1 এর মান 7/100, 1 + R2 মান কত, তাহলে R2 মান হচ্ছে এই যে 8/100। তাহলে 6000 গুণিত এটাকে যখন লসাও করবে তাহলে 107/100, আর এখানে আসবে 108/100। তাহলে দেখো দুটা শূন্য দুটা শূন্য, আর এখানে এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে দাও, তাহলে 6 গুণিত 107 গুণিত 108, যেটা দেখো আমরা এখানেও বার করেছিলাম, এই যে 6 গুণিত 107 গুণিত 108। তাহলে কত এসছিল, ওখানেও ছিল দেখো 6 9 3 3 6, বাই নিচে কত হবে 10, তাহলে যেটা ওখানেও ছিল এখানেও এসছে, একটার উপর দশমিক বসিয়ে দাও, 6 9 3 3.60 টাকা। তাহলে সমূল চক্রবৃদ্ধি পেয়ে গেছি। তাহলে অতএব চক্রবৃদ্ধি সুদ সমান কত হয়ে যাবে, 6 9 3 3.60 মাইনাস আসলটা বাদ 6000, এত টাকা মানেই কত, এই যে 9 3 3 মানে 933.60 টাকা। তাহলে দেখো কত শর্টে অঙ্কটা হয়ে গেল। তাহলে দুটা নিয়ম আমি দেখিয়ে দিয়েছি, এইভাবে ভেঙেও করতে পারো অথবা এই নিয়মেও তোমরা কিন্তু করতে পারো। তাহলে যে নিয়মটা তোমাদের ভালো লাগবে সেটাই করবে। এরপর দেখো 15 দাগের যে অঙ্কটি বলেছে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 5% এবং দ্বিতীয় বছর 6% হয়, তবে 5000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। তাহলে দেখো 14ও যা আর 15ও তা। তাহলে আমরা কি করব, 14 দাগের যেমন অঙ্কটা করেছিলাম একই রকমভাবে আমরা 15টাও করছি। তাহলে আমি লিখে দিচ্ছি, প্রথম বছরে সুদের হার R1 ব্র্যাকেটে লিখছি, সেটা সমান বলে দেওয়া আছে 5%। দ্বিতীয় বছরে সুদের হার সেটাকে আমরা লিখছি R2 সমান 6%। আসল ব্র্যাকেটে P 5000 টাকা, সময় ব্র্যাকেটে N 2 বছর। তাহলে দ্বিতীয় নিয়মটা আমি করে দিচ্ছি, দেখো যে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হয়ে যাবে, তাহলে সূত্রটা আমি আগে লিখে এসেছি, P ইন্টু 1 + R1/100 তার হোল টু দি পাওয়ার n, n এর মান এখানে 1, যেহেতু আমরা একটা একটা বছরের বার করছি ওই জন্য এখানে n এর মান 1, আবার পরেরটাও 1 + R2/100 হোল টু দি পাওয়ার n, এখানেও কিন্তু n এর মান 1। এরপর মানগুলো বসাও, তাহলে সমান P এর মান কত 5000, 1 + R1 এর মান 5/100, 1 + R2 এর মান 6/100। তাহলে এখানে কেউ চক্রবৃদ্ধি সুদ একবারে করতে পারতো, মানে শুধু এখানে মাইনাস পিটা করে দিলেই একবারে চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যেতাম, তাহলে সেটাও কেউ করতে পারতো, তাহলে তখন অঙ্কটা আরও ছোট হয়ে যেত। তাহলে এরপর দেখো এটাকে কাটাকুটি আমি করছি, 5000 গুণিত 100-র সঙ্গে 1 গুণ 100, তার সঙ্গে 5, 105/100 গুণিত
100-র সঙ্গে 1 গুণ 100, তার সঙ্গে 6 যোগ 106/100। তাহলে 2টা শূন্য 2টা শূন্য, এইটার সঙ্গে এটা কেটে দাও। 5 2 10, 2-এর সঙ্গে এটা কাটো, 2 5 10, 2 3 6। তাহলে কত পাচ্ছি? 105-এর সঙ্গে 53 গুণ করো। তাহলে সাইডে আমি গুণ করছি। 5 3 15, 3 1 3, 5 5 25, আর 5 1 5, 5 5 1 6, 3 2 5, আর 5 পাচ্ছি কত? 5565 টাকা। তাহলে 5565 টাকা। তাহলে এটা কি পাচ্ছি? 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। এখান থেকে আমরা এই 5000 বাদ দিয়ে দেবো, তাহলেই চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাব। তাহলে অতএব চক্রবৃদ্ধি সুদ সমান 5565 মাইনাস 5000, এত টাকা। কত হয়ে যাবে? 565 টাকা। আর যদি এখানে কেউ মাইনাস পি করতে, মানে চক্রবৃদ্ধি সুদটা এখানে কেউ যদি লিখতে, তাহলে এখানে -5000, -5000, আর এখানেও -5000 হয়ে যেত। মানে সেক্ষেত্রে আমাদের একবারে অঙ্কটা এখানে হয়ে যেত। তাহলে এইটার তখন করতে হতো না। তাহলে এইটি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আজকে এইটুকুই থাক। আমরা পরের পার্টে বাকি যে সমস্ত অঙ্কগুলো রয়ে গেল সেগুলো নিয়ে আলোচনা করব। যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরের পার্টগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।